শুভ বিকাল সবাইকে। আমরা নারিকেলগঞ্জের একটা ইয়েতে আসলাম, রিসোর্টের মধ্যে আসলাম, কটেজ। বেসিক্যালি একটা জলের মধ্যে ছোট্ট একটা জায়গা, এই জায়গার মধ্যে এই কটেজটা বানানো। তো আমরা এখন ভিতরে যাবো, চারদিকে শুধু জল আর জল। তো দাদা আমাদের নিয়ে এসেছে, খুব দারুণ জায়গা। তো খুব সুন্দর, মানে মনোরম জায়গা। একদম ভিতরে যাবো, দেখি গিয়ে কটেজটার মধ্যে। এখন আমরা ওয়াইফেরা আসবে, বুকিং ভিতরে গিয়া। চারদিকে শুধু জল, জলের মধ্যেই কটেজ দেখাচ্ছি আপনাদের। আর এখানে কারেন্ট উৎপন্ন সোলার দিয়ে, ইন্ডিয়ান বিজেপি গভর্নমেন্টের সোলার আছে, সোলার দিয়ে কারেন্ট উৎপন্ন হয় একদম, সব কিছু সোলার সিস্টেম। তা আমরা এখন উপরে উঠছি কটেজের মধ্যে, জলের মধ্যে কটেজ। এখানে রাত্রি যাপন করা যায়, খুব সুন্দর বানিয়েছে। সিঙ্গেল রুম কটেজ, একদম জলের সামনে। হ্যাঁ, বাথরুম অ্যাটাচ 2000 লাগে না, দারুণ। তো এখান থেকে আমরা যাবো কিভাবে খাবারের লাগিয়া? নৌকা যাওয়া কবার ফ্রি? নৌকা কবার ফ্রি মানে কয়বার? 2বার। একবারই নাকি 2বার? যদি আবার দরকার লাগে একটা চার্জ কত? 400 টাকা। ওকে, একদম নাই। হ্যাঁ, রাতে খাবার যদি লাগে কারোর, খাবার খাইতে হইলে রান্না করে খাওয়া যায়? হ্যাঁ, বাহ। বিলাই আছে না ভিতরে, মুরগ আছে, মানে এখান থেকে বিলাই বাঁকার কোনো বুদ্ধি নাই। কোন নাম্বারটা কও? এই নাম্বারে বুকিং করুন যা, 9862611996। আর এটার একটা নাম্বার 9366092174। কীভাবে আয়ে? সোলার না, ও সাবসিডি। বেসিক্যালি এই কটেজের নাম্বারটা আমি দিলাম। তো এই কটেজটা হচ্ছে একদম মানে নারিকেল বাগানের একদম মিড পয়েন্টে, মানে এত সুন্দর কটেজ বানানো। এখানে আপনি রাত্রি যাপন করতে পারবেন এবং এখানে খাবার দাবার ব্যবস্থাও আছে। তো বেসিক্যালি কটেজ থেকে কী হয়, আপনি যদি আবার মেইন ইয়েতে যাবেন, মানে এই যে ডিস্টেন্সটা আমি দেখাচ্ছি, ভালো ডিস্টেন্স। তো এখান থেকে যদি আপনি এই জায়গাতে যেতে হয়, ওদের নিজস্ব নৌকা আছে, নৌকা করে আপনাকে দিয়ে যাবে, নৌকা ফ্রি। আমার কটেজের মধ্যে এসি তো নেই, মানে এসির দরকার নেই, এত পরিমাণে বাতাস, মানে সোলার দিয়ে হয়, মানে লেফটিন বাথরুমটা অ্যাটাচ কটেজের মধ্যে। তো এত সুন্দর শিশুদের বসার জায়গা আছে। হ্যাঁ, তো আমরা তো চারদিকটা একটু দেখছি। হ্যাঁ, খুব সুন্দর ভিউ, দারুণ জায়গা। এত সুন্দর বানিয়েছে, মানে এটাকে মেনটেন করতে হবে। আর এটা চন দিয়ে বানানো, পুরানো কালচারে তোলা। তো আমি যাচ্ছি সামনের দিকে এগিয়ে আমার মিনি ব্লকারে। বাহ, তোমরা এখানে বসে গেছো, দারুণ। এই নৌকোই করে আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। আমার মেয়ে বলছে যে আমি একসাথে এখানে বসার জন্য, তো মেয়ের রিকোয়েস্ট তোমাকে রাখ। তা আমরা বসে ছবি তুলে নিলাম। আর এই নৌকোই করে আমাদের মানে যারা থাকবে, মানে যারা টুরিস্ট, ওদের নিয়ে যাওয়া হবে। রুমগুলো খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন রুমগুলি। তো এই জায়গাটাতে বিউটি হচ্ছে কি, মানে আপনার মাইন্ড একদম শান্ত হয়ে যাবে। আপনার মোবাইলের টাওয়ার পাওয়া যাবে, মোটামুটি পাওয়া যাচ্ছে, কিন্তু আপনাকে একদম ফুল মাইন্ড ফ্রি হয়ে আসতে হবে। এবং এই জায়গাতে যদি আপনি 2 দিন থেকে যান, আপনার 2 বছরের যা টেনশন আছে, আমাদের গোয়া যাচ্ছি, আমরা কত জায়গা যাচ্ছি, কেন আমরা গোয়া যাব? গোয়া না গিয়ে আমরা এই জায়গাতে আমরা ভ্রমণ করতে পারি। কি সুন্দর, আপনারা আমাদের মিনি ব্লগে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি কি সুন্দর। জাস্ট এটা শুধু আমি একটা কটেজ দেখাচ্ছি, অনেকগুলি কটেজ, অভাব নেই। এই কটেজগুলির বিউটি হচ্ছে জলের মধ্যে। যদি কোনো দিন জল বাড়েও, এত উপরে জল উঠবে না। এবং যদি কোনো দিন বন্যা হয় বা কিছু একটা হয়, রাত্রেবেলা যদি কোনো কারণে নদীর জল বাড়ে, তাহলে এখানে নৌকা আছে, নৌকা করে আপনাকে সেফলি আবার এই পাশে দেওয়া হবে। এবং প্রচুর লোক যারা মৎস্যজীবী, ওরা মাছ চাষ করছে। হ্যাঁ, এবং আমার ওয়াইফ তো খুবই খুশি এইগুলি দেখে, কারণ আমাদের এক্সপিরিয়েন্সটা সত্যি খুবই ভালো। এবং এখানে দেখুন মাছ চাষ যে হয়, মাছের যে ছোটো ছোটো মাছের চাষ হয়, এখানে মাছ চাষেরও হচ্ছে বিভিন্ন দিকে বিভিন্ন কিছু। তো একটা অপরূপ দৃশ্য, মানে অপরূপ দৃশ্য। তো রাত হয়ে গেছে, তো ওদের মধ্যে আর একটা কটেজ এখানে দেখা যাচ্ছে, এখানে আমরা যাইনি এই বিল্ডিং এর মধ্যে। ঠিক আছে, ওকে চলো, আমরা এখন মিনি ব্লকের দেখালাম আর দাদা আমাদের হেল্প করলো। চলো আমরা এখন যাই, আমরা আপাতত এই পাশে যাব।